হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে হলো দেবের বার্থডে, তো কাকিমা আমাদেরকে এখানে সকাল থেকে খাওয়া দাওয়া করতে বলেছিল। তো আর সকালবেলা করে আর হয়নি সেরকমভাবে আসা। তো তারপর এখানে দেখো বুনু চিকুকে মানে কোলে নিয়েছে, তো দেখো চিকুর রিয়াকশনটা শুধু দেখো। আর রুমিকে দেখলেই ও এরকম করে, মানে আদর করে খুব। দেখো কেমন করছে। আমার তো ভয় লাগে, এরকম যখন করে আমার ভয় লাগে। আমি এমনি নর্মাল আদর করতে পারবো ওকে, কিন্তু যদি এরকম ছটফট করে আমার তো ভীষণ ভয় লাগে। তো সে কারণে আমি এইভাবে পারি না ওকে নিতে। যখন দেখি এরকম ছটফট করছে আমি ওকে বলি, কাকিমা তুমি ওকে বাস্কেটের মধ্যে ভরে রাখো, আমার ভয় লাগে। তখন হয়তো ও বেঁধে রাখে। লুচি খেতে বলছে। যা হলো নে, পড়ে যাবি কিন্তু মনে এই দেখ কি হলো, তোর ভয় লাগছে না? তোমাকে দিদি ভাইটা কি খেতে দিয়েছে? কি এটা, কি এটা বলো? হ্যাঁ, আলু কফি। হ্যাঁ পাগল। আমল দুধ বলো, আঙুল না আমল দুধ। পাগল। দিদি ভাই ফোন। তো কাকিমা এই সাইডে পায়েস বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ। আমি কাকিমাকে বললাম, কাকিমা আমি ভাজা ভুজোগুলো আমি করছি। তাই বললাম, কাকিমা বলছিল না করতে হবে না তোমাকে। আমি বলছি আমাকে দাও না, আমি করে দিচ্ছি। তো টুকিটাকি রান্নাবান্নাগুলো আমি করে দিয়েছি। ভাজা হয়েছে। কেক কেক টেক মাখামাখি করেছে দিয়ে স্কুল ড্রেস আমার ছেড়ে টেরে এসেছে। আর বুনুর জন্য কি নিয়ে এসেছিস? এটা ললিপপ। তো দেখো ওকে একটা ব্রেসলেট দিলাম। ভাবছিলাম যে কি দেবো, তারপর দেখছি না ব্রেসলেটটাই দিই, চলো ভালো লাগবে। তো যেমন বলা তেমন কাজ, তো সেরকমভাবেই নেওয়া হলো। তো ভাবছিলাম যে ওর হাতে বোধহয় একটু ছোট হবে, তো তারপর না দেখলাম যে যে ঠিকঠাকই আছে। তারপর আবার ব্রেসলেটটা একটু ধরো ছাড়ে, তো ঠিকই আছে ওর হাতে। তো দেখো ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। তো কাকিমা এখানে বক ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছিল। মা ইয়ে করছে। আর এখানে সুমি দিদি কি রান্না করছো তুমি একটু বলে দাও। মাছ। ও মাছ, ঠিক আছে। তো সব এখানে রান্না বান্না কাজ হচ্ছে। আর এখানে দেখো তিশা বোন দাদার কোলে উঠে বসে আছে। চিকেন, এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে মাংস হচ্ছে। মাংস তাহলে এটা কি? আলু ফুলকপির তরকারি। ও বুঝতে পারিনি। ওটা চিকেন। এটা চিকেন হচ্ছে। চিকেনটা মোবাইলটা আবার চিকেন বানিয়ে দিস না চিকেনের মধ্যে দিয়ে। তাই ঠিক আছে। না তাহলে পটল আলু দিদি। এটা পটল আলু। আচ্ছা চলো মিষ্টিগুলো এবার ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই। 5 রকমের আনা হয়েছে মিষ্টি। তো মিষ্টিটা আমার ওখানে সুন্দর করে সাজানো কমপ্লিট। তো তারপর কাকিমা আমাকে এখানে দেবের চাঁদির বাটি আর চামচটা দিল ছোটোবেলার, তো সেটাতে আমি এখানে পায়েসটা সুন্দর করে তুলে নিলাম। যেহেতু ডেকোরেশন করতে হবে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আমার ওগুলো গোছানো কমপ্লিট মিষ্টির ওই সাইডে। তো তারপর আমি এখানে বাটিতে বাটিতে সব তরকারিগুলো তুলছি। খেয়ে নাও, ও আসুক যেমন। এখানে আমি তুলছি আলু আর ফুলকপির তরকারি হয়েছিল।
তো সেটাই। তো কাকিমা প্রথমে ভুলে গেছিলো আবার স্যালাডটা দিতে, তো স্যালাডটা আবার পরে আবার এসে দিয়ে গেল। তো আর ওই সাইডে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর আমি দেখো এখানে মাছের মাথাটা তুলে দিলাম। তো জন্মদিনে তো এটাই বেশি আকর্ষণ করে, তাই না, মাছের মাথাটা, কারণ ওটা নাকি দিতে হয়। তো চিকেনও আনা হয়েছিল, তো চিকেনটা কাকিমা করলো। তো কাকিমাকে আমি বললাম, কাকিমা তুমি চিকেনটা করো, তোমার হাতে চিকেনটা খেতে বেশ ভালো লাগে। তো কাকিমা বাড়িতে চিকেন করলেই কিন্তু দুষ্টুর জন্য দিয়ে যায়, মানে দুষ্টুর জন্য বললেও ভুল হবে, অনেকটাই পাঠায় যাতে আমরাও খেতে পারি, সেই কারণে বেশিটা করেই পাঠায়। তো চিকেনটা বেশ ভালো করে কাকিমা, দুষ্টুর পাপাও বেশ ভালোবাসে, তো সেই জন্য কাকিমাই করলো চিকেনটা। দেখেই তো বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছিল। তো দেখো এখানে একটু আমি স্মাইল করে নিলাম। তো কেমন লাগছে তোমাদের এভাবে সাজানো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর দেবের তো ভীষণ পছন্দ হয়েছে, বলছে দিদি আমি খুব খুশি এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো গাঁদা ফুলও ছিল, দিয়ে আমি সব গাঁদা ফুল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে। দেখো তোমরা আমার দিদি কিরকম করে সাজিয়ে দিয়েছে, সুন্দর হবে। আরে বাবা, আরে বাবা, আর এ দেখ আর একটা ক্যামেরাম্যান। খাওয়া স্টার্ট কর। মুখটা কি সুন্দর করেছে। তো চলো তাহলে, তো কী কী রান্নাবান্না হয়েছিল সেটা বলে দিই। ওটা হলো মাছের মাথা, আর ওটা হলো চিংড়ি মাছের মালাইকারি, তার পাশে আলু ফুলকপির তরকারি, ওটা চিকেন, স্যালাড, 5 রকমের মিষ্টি, আর এখানে তো অনেক চকলেট আছেই। তারপর হয়েছিল পটল ভাজা, বড়া ভাজা, আর ওখানে আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, ওটা হলো শাক, ওটা হলো সিম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর বড়া, আর কি ওটা বেগনি হয়েছিল, আর ওটা পকোড়া টাইপের, আর তার পাশে হলো ওটা বকফুলের বড়া, আর এমনি হলো মিষ্টি, মানে কলাইয়ের ডালের বড়া, মিষ্টি করে বেশ ভালো লাগে ওটা খেতে। তো এইসবগুলোই রান্না বান্না হয়েছিল। তো দুষ্টু তো বলছে এটা আমার বার্থডে, তোমার না, তুমি এখান থেকে সরো। তো অনেক ভুগিয়ে ভাগিয়ে ওকে ঠিকঠাকভাবে আর কি রাখা হয়েছে। তো ও মানে বলছে যে আমিও খাবো। তারপরে কাকিমা মানে ওকে পাশে বসিয়ে দিল। তো কাকিমা বলছিল এভাবেই ওকে সাজিয়ে দাও। আমি বলছি তা কেন, না ঠিকই আছে, ওকে তুমি এমনি সাইডে থালাতে দিবে তাহলেই হবে, চুপ করে বসে থাকবে। তো কাকু আবার ওকেও পায়েস খাওয়াচ্ছে, আবার ওকেও পায়েস খাওয়াচ্ছে, যেহেতু বলছে যে আমারও বার্থডে আমাকেও দাও, সেই জন্য। তো দেখো ওকেও, দেবকেও খাই দিল, আবার দুষ্টুকেও খাই দিল। তো কাকিমাও তাই, আবার আমি দিচ্ছিলাম না বলে আবার আমাকে বলছে আমাকে দাও। তোমাকে দেবে না, না না। দেবে গো, তোমাকে না দিলে হয়, তুমি তো সবথেকে বড়। দিচ্ছি না, খেয়ে নেওয়ার। এটা তো খুবই সুন্দর হয়েছে। আরে বাবা, এটা তো খুব সকাল হয়ে যাবে। তুমি খাও, আমি খেয়েছি। কি হলো? আচ্ছা তুমি হা করো, খাও। ওকে দেখে হা করলো না। এদিকে মুখটা ঘোরাও, এদিকে মুখটা ঘোরাও। তাহলে দেখি হ্যাঁ কাক এরকম করেছি। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, দামও বেশি নেবে। সুমি দিদি, আর এটা আমাদের মহারানী, টাকা দেখি। আমি আছি। তো এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ। তারপরে দেখো দুষ্টুর বাবা স্কুল থেকে চলে এসেছে। তো দুষ্টু ঘুমিয়েও পড়েছিল এখানে খাওয়া দাওয়া করে। তো ঘুম থেকে উঠলো, ওর বাবা ডাকলো ওকে।
তো দেখো এখানে ডেকোরেশনের সব জিনিস কেনাকাটা করে নিয়ে আসাও হয়ে গেছে। এখানে পুচকি ডবল ট্যাপ কেটে দিচ্ছে, এখানে রুমি দিদি এগুলো সাই দিচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে এত দূর কমপ্লিট হলো আমাদের সাজানো। রুমি দিদি না আসলে আমাদের হতোই না। আমাদের কমপ্লিট। চিকু ওই তুই কোথায় গেলি? এ দেখ চিকু বেরিয়েছে। চিকু চিকু ওই দেখ। এটা তোকে কত লাগবে বাবু? Tisha, ja. Dustu. Ciku. খুব সুন্দর কেকটা। বাবা রে, এই লাভটা লাগালি না? লাভ লাগাবো না, ছবি তোলার জন্য। এই ওটা লাগানো ছিল। এই ওরে বাবা রে, সারাদিন ঘুমালি না বল। এই পাপ দাদা ভাই, ছবি তুলি আমি। তো তোমরা তো এর বদমাশি দেখে বুঝতে পেরেছো ওর মাথায় কি ঘুরছে। ও এখন কেকটা কাটবে। সে স্কুলেও জানো তো কারোর যদি বার্থডে হয় তো খুব কান্নাকাটি করতো। এখন তো তাও একটু বোঝে, মানে দাদাভাই বলে হয়তো ওকে মানে জোর করছে যে আমি কাটবো, কিন্তু স্কুলে এখন একটু বোঝে, কারণ কাউকে কাটতে দেয় যার বার্থডে সে কেকটা কাটে। তো ও না কাউকে কাটতে দেয় না জানো, স্কুলে বলবে কি যে এটা আমি কাটবো, এটা আমার বার্থডে। তো খুব কান্নাকাটি করে, তো সে কারণে ওকে গিফটটা দিয়ে দেওয়া হয়। আমি চলে আসি ওকে নিয়ে, যখন যখন কান্নাকাটি করে ফোন করে আমাদেরকে। তো দেখো এখানে দেবের বার্থডে আর ও বলছে আমি কেক কাটবো, তাহলে বুঝতে পেরেছো কেমন সমস্যা। ও খালি ও মানে খুব এক্সাইটেড যে ওর কবে বার্থডে আসবে। তো খালি বলবে মা আমার বার্থডে কবে হবে, আমার বার্থডে কবে হবে। আমি বলি ঠিক হবে। বলো হ্যাপি বার্থডে বলো বাবা, বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বলো। বলো দেব দাদা ভাই তখন বলছিলে যে কি খাবে? তাই হলো। কি খাবে ও? কি কোনটা? কোনটা আমার সাপ? ধর এটা সাপ নাকি? পাগল। এত অল্প কি? মাকে বাবা কাকে দে। ওই যে কেক আর মাকে খাওয়াচ্ছে না। চিকু 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 খাওয়ার জন্য কেমন করছে দেখ। চিকু খাওয়ালি না বাবা। এই মা না না আমি লাগাবো না, আমার অ্যালার্জি আছে, জিজ্ঞাসা করে যাইবো। দুইটা দুই না।
তুমি ওটা চেটেনি? কি অবস্থা, পাগল। এই না এবারে আর একটা বাবা আরেকটা ম্যাঙ্গো আছে দেওয়ার মজা দেয়। ম্যাঙ্গো আছে বাবা এই দেখ বাবা এই দেখ এই এটা কেক, বাবা ম্যাঙ্গো এটা কেক। এই যে তোমায় ওরে বাবা রে, এই মা দেবের সব কেক খেয়ে নিল। হলো আমি কাটবো। বাবা রে, কি বদমা। এবার লাপটা ফাটা। বলি বাবা ঠিক হয়েছে। হ্যাঁ, খাবার খাওয়াই বসে বসে। এটা হাম্পিকে তাহলে? ওরে বাবা রে, অল্প করে ইয়ে করে খাওয়া ঠিক করে। গেলে তো কামড়ে দেয়নি তাই? খাবার খাচ্ছ যে তোমাকে খুব ভালোবাসে চিকু, তুমি চিকুর দিদি ভাই হও না? দেব ওটা কি জায়গা, একটু টুকি দে দেখি। এটা আমার সিক্রেট জায়গা, যাও তো আমাদের কেক টেক কাটিং করার পর এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। তো কাকিমা বিকেলই মানে খাবার দাবারটা কমপ্লিট করে নিয়েছিল। কাকিমা করেছিল ফ্রাইড রাইস আর আবার চিকেন করেছিলাম। কাকিমাকে তখন বললাম কাকিমা চিকেনটা একেবারেই করে নাও, তো বললো না না তখন করবো ভালো লাগবে। আমি বলছি সে তো একই ব্যাপার, আজকেই তো করেছো। তো কাকিমা বললো না তখনই করবো। তো কাকিমা করলো আমার পরে চিকেন, চলে এলে। তো চিকেন আর এখানে ফ্রাইড রাইস, ও, আর যে ভাত জামাইটা খাবে সে দোকানে ভাত বেরে। খাবে। আবার কাকু দই মিষ্টি এগুলো আবার এনেছিল। তো দেখো এখানে এটা ওকে অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছি, তারপরে যদি ছিঁড়ে দেয় তাহলে কেমন মাথা গরম হয়। তো এটা ওকে ও আচমকা খুলে গেছে, আমি এতক্ষণ দেখলাম তখন আচমকা খুলে গেল। হ্যাঁ? দেখো কতটা কেক পাঠিয়ে দিয়েছে। চ চ চ চ চ। এই দেবা গুড নাইট, দাদা ভাইকে গুড নাইট করে দাও। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।